রহমাতুল্লিল আলামিন বলেছেন খাঁটি আশিকে নবী হওয়ার জন্য, আশিকে রাসূল হওয়ার জন্য 3টা রুল। 1 নম্বরে হলো সত্য কথা বলা। আল্লাহর কোরআনে আল্লাহ ডাক দিয়ে বলেন, তোমরা যারা আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা সত্য কথা বলো, মিথ্যার আশ্রয় গ্রহণ করো না, সর্বদা সত্য কথা বলো। সত্য কথা যদি বলো, আল্লাহ বলেন ইউসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের মোড় ঘুরাই দেব, তোমার জীবনের মোড় ঘুরাই দিব। এর মানে হলো ইউসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ তোমাদের আমলগুলো সংশোধন করে দেব, ইসলাহ করে দেব। এতদিন ভুল পথে ছিলে, এখন ভুল পথ থেকে ভালো পথে আসতে পারবা। আমি আমার রহমতের চাদরটা তোমার জন্য বিছায়া দেব। ওয়াসলাহ লাকুম আমালাকুম, এটা হলো দুনিয়ার পুরস্কার। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ ডাক দিয়ে জানায় দে, হে আশিকে নবীর দল, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি তোমাদেরকে জান্নাত, এমন জান্নাত যেই জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত, এমন জান্নাতের অধিকারী তোমাদেরকে বানায় দেব। তবে শর্ত হলো সত্য কথা বলা, সততার উপরে চলা। জোরে বলেন ঠিক না বেঠিক? 2 নম্বরে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, 2 নম্বর ডাক দিয়ে বলেন, মুসলমান ওয়ালিউ আদ্দি আমানাতাহু ইদা তুমিনা, যখন তোমরা আমানত গ্রহণ করবা, এই আমানতের যথাযথ প্রয়োগ করবে। যারটা তার কাছে দিবে, নতুন টাকা নিয়ে পুরান টাকা ফেরত দিও না, তাহলে আমানতের খেলাপ হবে। 100 টাকার নোট দিয়েছিল তোমারে নতুন, এটাই তুমি ফেরত দিতে হবে। 10 টাকার নোট দিয়েছিল নতুনটা রেখে তুমি পুরানটা দিলে এটাই আমানতের খেয়ানত হবে। রহমাতুল্লিল আলামিনের সাহাবীরা একদিন একটা যুদ্ধের ময়দান থেকে জিহাদ করে বাড়িতে ফিরে আসতেছে, মদিনার দিকে রওনা দিল। এদিক দিয়ে পিছন দিক থেকে হামলা কইরা ওই শত্রুপক্ষের একজন লোক নবীর একজন সাহাবীকে শহীদ করে দিয়েছে। কারণ এই সাহাবী দল থেকে আলাদা হয়ে একা একা নিজের প্রয়োজন সারার জন্য পাহাড়ের আড়ালে গিয়েছিল। শত্রুপক্ষের লোকেরা টার্গেট করে দেখে ফেলেছে, ওই সাহাবীকে তারা ওখানে হত্যা করেছে। অন্যান্য সাহাবীরা নবীর সামনে এসে আফসোস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আফসোস করি। নবী কয়, কেন আফসোস? সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দান থেকে আমরা বাড়িতে যাওয়ার পরে ছেলে পাবো, মেয়ে পাবো, সন্তান পাবো, বাড়ি ঘর পাবো, কিন্তু জান্নাতুল ফেরদাউস তো পাবো না। আমাদের ভাই যাকে শত্রু বাহিনীরা এখন শহীদ করেছে, সে তো আল্লাহর জান্নাতে চলে গেছে। রহমাতুল্লিল আলামিনের চোখ দিয়ে পানিগুলো ঝরে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এত একটা ভালো খবর, আপনার সাহাবী জান্নাতে চলে যায়, শহীদ হয়ে জান্নাতে যায়, আপনার চোখে কেন পানি দেখা যায় গো নবী? নবী আমার ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা শোনো, তোমরা বুঝলা এই সাহাবী আল্লাহর জান্নাতে চলে যায়, কিন্তু আমি নবী দেখলাম ভিন্ন সংবাদ। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, সেই সংবাদটা কি ও নবী? নবী আমার ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা শোনো, আমার এই সাহাবী যাকে এখন শহীদ করা হয়েছে পাহাড়ের আড়ালে, তোমরা মনে করছো এই লোকটা জান্নাতে চলে গেছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে জানাই দিয়েছে এই মুহূর্তে জাহান্নামের একটা চাদর পরিহিত অবস্থায় তার গায়ের মধ্যে জাহান্নামের আগুন লাগায় দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ খান। সাহাবীরা বললেন, নবী গো, যুদ্ধের ময়দানে এসে যেই ব্যক্তি শহীদ হয়ে যায়, ওই ব্যক্তি কেন জাহান্নামের আগুন তার গায়ে জ্বলে? নবী আমার ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা শোনো, এই সাহাবীকে একটা যুদ্ধের ময়দানে সেনাপতি করে পাঠিয়েছিলাম, ওইখান থেকে কিছু যুদ্ধলব্ধ মাল, গনিমতের মাল সে পেয়েছিল। তার দায়িত্ব ছিল এই মালগুলো সে দেখাশোনা করবে, এই মালগুলো সকালবেলা হলে মদিনায় পৌঁছে দেবে, আমি নিজের হাতে সবাইকে যার যার মতো মালগুলো বন্টন করে দেব। প্রচণ্ড শীতের সময় এই বিশাল বড় একটা কাপড়ের স্তূপ থেকে নিজের জন্য একটা চাদর উঠাইয়া নিজে নিজে গায়ে দিয়ে ফেলেছে, যেহেতু এই সম্পদটা তার ছিল না, এই সম্পদটা ছিল তার কাছে আমানত। ঠিক না বে ঠিক? এ সাহাবীরা শুনো,
যদিও সে আমার সাহাবী, আমানতের খেয়ানত তার কাছে হয়ে গিয়েছে, এজন্য রব্বুল আলামিন একটা চাদরের মধ্যে আগুন লাগাইয়া ওই চাদরটা আমার সাহাবীর গায়ের মধ্যে পড়াই দিয়েছে। আমার নবী ডাক দিয়ে বলেন, হে সাহাবীরা তোমরা শোনো, আমার যদি সাহাবীও হয়, যদি আমানতদার না হয়, তার জন্য আল্লাহর জান্নাতে যাওয়া সহজ না। জোরে বলেন ঠিক না ঠিক? এজন্য 2 নাম্বার হলো আমানত ঠিক রাখা, আমানত ঠিক রাখা। 3 নম্বরের আমলটা আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ালিয়ুহসিন জিওয়ারহু মান জারা, ওয়ালিয়ুহসিন জিওয়ারহু মান জারা। প্রতিবেশী যারা আছে তাদের কাছে ভালো ব্যবহার করা, তাদেরকে ভালো ব্যবহার করা, তাদেরকে কষ্ট না দেওয়া। মুসলমান ভাই, এখন যারা প্যান্ডেলে আছেন অথবা মহিলা প্যান্ডেলে আছেন অথবা ঘরের মধ্যে থেকে যারা কান পেতে আমার বয়ান শুনছো গো মা, তোমাদেরকেও আমি বলে যাই, আল্লাহর পয়গম্বর বলেছেন, প্রতিবেশীরা যদি তোমার দ্বারা কষ্ট পায়, কোনোদিন তুমি আল্লাহর জান্নাত পাবে না, কোনোদিন তুমি আল্লাহর জান্নাত পাবে। এতিম নবী আমার বড় এতিম, এতিম নবী ডাক দিয়ে বলেন, উম্মত, আমার যে উম্মত 3টি কাজ করতে পারবে, এই উম্মত হবে আমার খাঁটি উম্মত, এই উম্মত হবে আমার খাঁটি আশিকে রাসূল। 1 নম্বরের কাজ হলো ফালিয়াসদুক হাদিসাহু ইযা হাদ্দাসা। আমার উম্মত যখন কথা বলবে, ওই কথার সময় সে মিথ্যা বলবে না, সত্য কথা বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালিউআদ্দি আমানাতাহু ইযা তুমিনা। যখন সে আমানত গ্রহণ করবে, আমানতের খেয়ানত করবে না। ওয়ালিউহসিন জিওয়ারহু মান জারা। যখন সে প্রতিবেশীর সাথে চলাচল করবে, তার কারণে পাড়া প্রতিবেশী কেউ কষ্ট পাবে না। এই 3টা গুণ যদি কেউ অর্জন করতে পারে, রহমাতুল লিল আলামিন বলেন, এটাই আমার খাঁটি উম্মত, এটাই আমার আশিকে রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, রহমাতুল লিল আলামিনের সাথে সাহাবায়ে কেরামের যে গভীর প্রেম, সাহাবাদেরকে যেইভাবে আল্লাহর পয়গম্বর বলেছেন তারা সেভাবেই করেছে। এমন কি কয়েকদিন পর্যন্ত তারা পেটের মধ্যে পাথর বেঁধেছে, খানা পিনার কোনো চিন্তা নাই, কারণ রহমাতুল লিল আলামিনের চেহারা দেখলে তাদের খাবারের চিন্তা ভুলে যাইত। আল্লাহু আকবার। একদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার উত্তর থেকে পশ্চিম পর্যন্ত ঘুরিয়ে মদিনা শহরটার এইভাবে করে উত্তর থেকে উহুদ পাহাড় থেকে শুরু করে ঘুরতে ঘুরতে ডান বাম দিকে সাবা মসজিদ পর্যন্ত, সাবা মসজিদ পর্যন্ত, খন্দকের জায়গা পর্যন্ত এই পুরাটা খন্দক করলেন। কারণ মদিনাকে হেফাজত করার জন্য, বহির শত্রু থেকে মদিনাকে বাঁচাবার জন্য রহমাতুল লিল আলামিন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে এই পরীক্ষা খনন করলেন, খন্দক খনন করলেন। খন্দক খনন করার কালে রহমাতুল লিল আলামিন পেটে পাথর বেঁধেছেন, সাহাবায়ে কেরামরাও ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছেন। প্রচণ্ড শীত, প্রচণ্ড শীত। এই শীতের মধ্যে সাহাবায়ে কেরাম দিন রাত লাগাতার পরিশ্রম করেছেন, খাল খনন করেছেন বহিরাগত শত্রুর হাত থেকে মদিনাকে রক্ষা করার জন্য। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রহমাতুল লিল আলামিন গভীর করে একটা পরীক্ষা খনন করলেন, খালের মতো খনন করলেন, যেন বাইরের শত্রুরা ভিতরে এসে আক্রমণ করতে না পারে। মুসলমান ভাই, খুব মনোযোগ দিয়ে শুনবেন। রহমাতুল লিল আলামিন পেটের মধ্যে পাথর বেঁধেছেন, আমার সাহাবায়ে কেরামরাও পেটের মধ্যে পাথর বেঁধেছে। সাহাবীদের মনটা বড় মলিন, রহমাতুল লিল আলামিনের মনটাও বড় মলিন। সাহাবীদের দিকে তাকাইয়া রহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মনগুলো খারাপ দেখা যায় কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জন্য আমরা মন খারাপ করি না গো নবী, আপনার মনটা বড় খারাপ দেখা যায়, এজন্য আমাদের মনগুলোও খারাপ। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবীরা শুনো, ক্ষুধার্ত, পিপাসার্ত, তৃষ্ণার্ত, শীতার্ত অবস্থায় না খেয়ে তোমরা পেটে পাথর বেঁধেছ। আমি নবী, তোমরা পাথর বেঁধেছ একটা,
আমি নবী পাথর বেঁধেছি তিনটা। আল্লাহু আকবার বলেন। উম্মতের মায়া রহমাতুল লিল আলামিন ডেকে বলেন, সাহাবীরা আমার মন কেন খারাপ লাগতেছে? এখন আমার মনটা কেন খারাপ তোমরা জানোনি? নবী আমার ডেকে বলতেছে, তোমরা কেন মন খারাপ করেছো? আমার মনটা কেন খারাপ তোমরা জানো কিনা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনটা যে কেন খারাপ জানি না তো গো নবী। রহমাতুল লিল আলামিন বলেন, ক্ষুধার জ্বালায় আমি মন খারাপ করি নাই। আমার কাছে একটা ইতিহাস মনে পড়ে গিয়েছে, অনেক যুগ আগের কথা। এক দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন মুসা নামে একজন নবী পাঠাইছিলেন। ওই নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি একবার নির্দেশ জারি হয়েছিল, হে মুসা, তোমার জাতি মুসলমানদেরকে নিয়া কাফের মুশরিক বেদিন বেঈমানদের হাত থেকে এই শহরটা রক্ষা করার জন্য ওই কাফেরদের বিরুদ্ধে তোমরা যুদ্ধে নেমে যাও। যুদ্ধে নামার পরে বিজয় দিব আমি আল্লাহ, তুমি তোমার জাতিকে নিয়ে যুদ্ধ নেমে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, হে আমার সাথীরা শোনো, আমার আল্লাহ আমাকে জানাইছেন যুদ্ধে যাওয়ার জন্য, জিহাদ ফি সাবিলিল্লাহ করার জন্য, জিহাদ করার জন্য আমারে জানাইছে। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা চলো আমরা একসাথে যুদ্ধের ময়দানে যাই। তখন মুসা আলাইহিস সালামের উত্তরে, তারা তো গেলই না, বনি ইসরাইলের দল যেই কথাটা বলেছিল ওই কথাটা আল্লাহ পাক কোরআনের মধ্যে কোট করেছে। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দেন, মুসা পয়গম্বর যখন জিহাদের প্রস্তাব করে যান, তার সাহাবীরা বলছে, মুসা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কাইদুন। এ মুসা, ফাযহাব যাও, তুমি যাও, আনতা ওয়া রাব্বুকা, তুমি যাও আর তোমার রবরে নিয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন। কি বনি ইসরাইলের দল, কারে আল্লাহ তাআলা এত রহম করছে এতদিন। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার খোদায় যাও, দুজনে গিয়ে তাদের সাথে যুদ্ধ করো। ইন্নাহা হুনা কাইদুন, এখানে আমরা বসেই থাকবো, আমরা এখান থেকে লড়বই না। বলুন তো, মুসা নবীর অনুগত না বিরুদ্ধে? আল্লাহ হুকুম করে জেহাদে যাও, নবী হুকুম করে জেহাদে যাও, আর এই লোক কয় ইন্নাহা হুনা কাইদুন, আমরা এখান থেকে নড়বই না, আমরা যুদ্ধে যাব না। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা, তুমি আর তোমার রব যাও, ফাকাতিলা, এরপরে যুদ্ধ জেহাদ করো, তোমরা দুইজনে যাও, আমরা নাই। আজও মুসলমান প্রকাশ্য অন্যায় দেখার পর কয়েকজন মানুষ যখন প্রতিবাদ করে, নিজেকে ভালো রাখার জন্য সে না দেখার ভান করে, আছে না নাই? না দেখার ভান করে, আমি এগুলি দেখে লাভ নাই। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি যাও, তোমার রব যাও, গিয়ে যুদ্ধ করো, আমরা এখানেই বসে থাকলাম। নবী গো, ওই ইতিহাসের মধ্যে আমাদের জন্য কি আছে নবী আপনি বলে দেন। রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা এতদিন ধরে এইভাবে পরিশ্রম করো, পেটের মধ্যে পাথর বেঁধেছো, ক্ষুধার জ্বালায়, ক্ষুধার যন্ত্রণায় পাথর বাঁধছো। ও আমার সাহাবীরা, আমার তো ইতিহাস মনে পড়ে গেল, মুসা পয়গম্বরের কথা তো সাহাবীরা মানলো না, তারা তো ধৈর্য হারায় গিয়েছে, ধৈর্য হারিয়ে ফেলেছে। তোমরাও তো অনেক শীতের মধ্যে কাজগুলো করতেছো, অনেক ক্ষুধা নিয়ে কাজগুলো করতেছো, পিপাসা ক্ষুধার যন্ত্রণা তোমাদেরকে গ্রাস করতেছে, তারপরেও তোমরা মাটি খনন করতেছো। রহমাতুল লিল আলামিনের মুখ থেকে এইভাবে কথাগুলো শোনার পর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, নাহনুল্লাযী বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আল্লাহু আকবার গান। নাহনুল্লাযী বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদ মা বাকিনা আবাদা। নবী গো, আপনি চিন্তা করবেন না, যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতাগুলো নড়ে গো নবী, ততক্ষণ পর্যন্ত আপনাকে আমরা ছেড়ে যাব না। আল্লাহু আকবার। নবীর মনটা বড় খুশি হয়ে গেল।
নবী আমার আল্লাহর কাছে হাত তুললেন আর বললেন, দোয়া করলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লাল আইশাল আখিরা, আল্লাহুম্মা লা আইশা ইল্লাল আইশাল আখিরা। আল্লাহ, দুনিয়ার আরামায়েশ চাই না গো আল্লাহ, কারণ আখেরাতের আরামায়েশ হলো বেশি দরকার, ঠিক না বেঠিক? দুনিয়ার ঘর চাই না, দুনিয়ার বাড়ি চাই না আল্লাহ, আমি মুসলমানের সন্তান, আমার আখেরাতের বাড়ি ঘর বেশি দরকার। জোরে কোন ঠিক না বেঠিক? দুনিয়াতে ঘুমাইয়া রাত কাটাইবা, তোমার জন্য 24 ঘন্টায় রাত যায়। আমি একজন মানুষ, রাত ঘুরে ঘুরে দিনের দাওয়াতে কাটাই। এখানে যারা বসে আছে মাহফিলে, তারাও তো অর্ধেক রাত কাটাই দিছে মাহফিলে, তাদেরও তো রাতটা যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? তুমি ঘুম থেকে উঠবা জিরো, তোমার খাতায় লেখবা তাকে জিরো, আর তারা হবে আখেরাতের হিরো। আজকে যারা মাহফিলের ময়দানে আছে, তারাই হবে আখেরাতের হিরো। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার প্রাণের ভাইয়েরা, রহমাতুল লিল আলামিনকে যখন সাহাবীরা বললেন, হুজুর আমাদের বেলায় আপনি এমন চিন্তা করবেন না, কারণ আমরা মুসা নবীর উম্মত না, আমরা আখিরি জমানার পয়গম্বরের উম্মত, আমরা তো আপনার উম্মত, আপনাকে ছেড়ে আমরা কোনোদিন যাব না, যতই কষ্ট আমাদের হোক। নাহনু বায়াউল্লাযী মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদা, আমাদের চোখের পাতা যতদিন পর্যন্ত সচল থাকবে, আপনাকে ফেলে আমরা কোনোদিন আপনাকে ফেলে যাব না। আল্লাহর পয়গম্বর দোয়া করলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লাল আইশাল আখিরা। আল্লাহ, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যের চাইতে আখেরাতের সুখটাই বেশি দামি গো আল্লাহ। ফাগফিরলি আনসারি ওয়াল মুহাজিরা, ফাগফিরলি আনসারি ওয়াল মুহাজিরা, ফাগফিরলি আনসারি ওয়াল মুহাজিরা। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর হাত তুলে দোয়া করলেন, আল্লাহ ফাগফির, মাফ করে দাও, লি আনসারি, আনসারদেরকে, ওয়াল মুহাজিরা, এবং যারা হিজরত করে মক্কা থেকে এসেছে তাদেরকে প্রত্যেকের তুমি মাফ করে দাও। ফাগফির লি আনসারি ওয়াল মুহাজিরা, আনসার এবং যারা মুহাজির সকলকে তুমি মাফ করে দাও। রহমাতুল লিল আলামিন আনসার এবং মুহাজিরদের জন্য দোয়া করলেন। আমার প্রাণের ভাইয়েরা, তারা ছিল খাঁটি আশিকে রাসূল। জোরে বলেন ঠিক না বেঠিক? তারা খাঁটি আশিকে রাসূল। মুসলমান ভাইরা আমার, আমরাও আশিক রাসূল, নবীর সাহাবীরাও আশিক রাসূল। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআজ নবীর একজন সাহাবীর নাম মুআজ, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মানুষের কাছে খবর শুনতে পাইল, কে যেন এসে বলছে, এ নবীর উম্মত মুআজ, তোমাকে এক জায়গায় যাওয়ার জন্য রহমাতুল লিল আলামিন তোমাকে এক জায়গায় যাওয়ার জন্য নির্দেশ করবেন। কয় কোথায়? কয় তোমাকে ইয়ামানের গভর্নর করে পাঠাবে, ইয়ামানের লোকদেরকে ইসলামী আইন অনুযায়ী বিচার ফয়সালা করবা। ওখানে যাওয়ার পরে তুমি বিরাট পদ লাভ করতে পারে, পদ, কারণ তুমি ওখানে যাওয়ার পরে প্রধান চিফ জাস্টিস হবে, কাজীউল কোজাদ হবে, প্রধান বিচারপতি হবে। রহমাতুল লিল আলামিনের সাহাবীরা যখন এই কথা বলল, তখন মুআজ বিন জাবালের মনটা বড় খারাপ। লোকেরা বলল, যেখানে খুশির সংবাদ তোমারে শোনাইলাম, তোমার মনটা কেন খারাপ হয়ে যায়? তুমি তো আনন্দে আরো বেশি প্রফুল্ল হওয়ার কথা। রহমাতুল লিল আলামিনের সাহাবীদেরকে মুআজ ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা শুনো, আল্লাহর পয়গম্বর আমাকে বড় বিশাল পদ দিয়া ইয়ামানে পাঠান, কিন্তু আমার মুআজের মনটা একটুও ভালো না। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা জিজ্ঞেস করলো, মুআজ, আল্লাহর নবী তোমারে সেখানে পাঠাইবে, তোমার মন কেন খারাপ থাকবে? কারণ ওখানে যাওয়ার পরে তো তুমি কাজীউল কোজাদ হবে, চিফ জাস্টিস হবে, প্রধান বিচারপতি হবে, তুমি এখানে গেলে তোমার সমস্যা কি? সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, এই ব্যাখ্যাটা তোমাদের সামনে আমি দিব না, আমি স্বয়ং রহমাতুল লিল আলামিনের সামনে গিয়ে এই ব্যাখ্যাটা দিব, এই জবাবটা দিব। ধরে নিয়ে গেল সাহাবায়ে কেরাম, মুআজ বিন জাবালকে ধরে নিয়ে গেল রহমাতুল লিল আলামিনের দরবারে। নবী আমার ডাক দিয়ে বলেন, মুআজ, তুমি নাকি বলেছ তুমি ওই কাজীউল কোজাদ হয়ে, প্রধান বিচারপতি হয়ে তুমি ইয়ামানে যেতে চাও না, কেন তুমি যেতে চাও না? মুআজ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওইখানে গিয়ে রাজা হওয়ার চাইতে আপনার চেহারা দেখে ফকির হওয়া ভালো। সুবহানাল্লাহ।
এ নবী, ওখানে গেলে তো রহমাতুল লিল আলামিনের চেহারা দেখতে পাবো না। আমি চাই না রাজাগিরি, আমি চাই না ধনী হতে, আমি চাই না বিচারক হতে গো, আমি চাই শুধু তোমার চেহারা দেখে আমার বাকি জীবনটা কাটায় দিতে। বলো আল্লাহু আকবার। সাহাবীরা কেমন ভালোবাসতো নবীকে। মুসলমান, আমার আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, মুআজ, তোমার জন্য সিদ্ধান্ত হয়েছে, তুমি সেখানে যাও। মুআজ বলেন, হুজুর আমার মন চায় না, আমি যাব না হুজুর। আরেকজনকে দায়িত্ব দিয়ে সেখানে পাঠান, আরেকজনের আপনি কাজীউল কোজাত বানান, আরেকজনকে আপনি চিফ জাস্টিস বানান, আরেকজনকে আপনি প্রধান বিচারপতি বানান। আমি যেতে চাই না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ আপনার চেহারা মোবারক দেখে আমি আমার বাকি জীবনটা কাটায় দিতে চাই। রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, মুআজ, আমি যে সিদ্ধান্ত করি রে মুআজ, এটা আমার সিদ্ধান্ত থাকে না, এটা আমার আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত। জোরে কোন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন এতটুকুন বলার পর আমার আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াত নাজিল করে দেন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদা আমরাল্লাহ ওয়া রাসূলুহু, যখন আল্লাহ এবং তার রাসূল কোনো ব্যাপারে একটা সিদ্ধান্ত গ্রহণ করে, কোনো ফয়সালা গ্রহণ করে, এমন কোনো মুমিন নারী পুরুষ নাই যারা এই সিদ্ধান্তকে অ্যাবাউট করতে পারে, যারা এই সিদ্ধান্তকে অমান্য করতে পারে। কাজেই মুআজ, এটা আমার পক্ষের কথা না, স্বয়ং আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলেন, মুআজ, তোমার মনের বিরুদ্ধে যদি নবীর রায় হয়, এটাই মেনে নেওয়া তোমার জন্য ফরজ। তোমার মনের বিরুদ্ধে যদি আল্লাহর রায় হয়, এটাই মেনে নেওয়া তোমার জন্য ফরজ। যেই ব্যক্তি নিজের মনকে মাটি দিয়া আল্লাহ এবং তার রসুলের মন রক্ষা করে রে মুআজ, ওই ব্যক্তি হলো খাঁটি আশিক রাসূল। আল্লাহু আকবার বলেন। আমার প্রাণের ভাইয়েরা, নিজের মনের চাওয়াটাও বাদ দিতে হয় যদি আল্লাহ এবং তার রসুল না চায়। নিজের মন চায় অনেক কিছু করতে, রসুলের বিধান নাই, আমার এই চাওয়ারও কোনো দাম নাই, আমি বাদ দিব, কারণ আমি নবীর উম্মত, আমি নবীর আশিক রাসূল, এজন্য আমার জন্য এগুলো বাদ দেওয়া প্রয়োজন। মুসলমান ভাই, রহমাতুল লিল আলামিন বলেন, খাঁটি উম্মত যদি হতে যাও, 3টা রুল আমি তোমাদেরকে দিয়ে যাই। মুসলমান ভাই, আল্লাহর নবীর পক্ষ থেকে আমি অধম আজ রাতে বসে আপনাদেরকে এই 3টা সবক দেয়া যায়, কারণ হাদিসটা আমি তেলাওয়াত করেছি রহমাতুল লিল আলামিনের মুখ থেকে বাণী। আল্লাহর পয়গম্বরের কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? কয় পার্সেন্ট সত্য? কয় পার্সেন্ট? 100-তে 100। যদি কেউ মনে করেন 99%, তো ঈমান থাকবে? আল্লাহর নবীর কথা সবচাইতে সত্য। এই পৃথিবীতে যত কথা আছে, আল্লাহর কোরআনের পরে হাদিসের কথা, আল্লাহর কোরআনের পরে হাদিসের কথা। রহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, তোমাদেরকে আমি 3টা রুল দেই, এই 3টা রুল যদি মানতে পারো, তুমি হবে আমার খাঁটি আশিক রাসূল। তোমার জন্য দুনিয়াতেও টেনশন নাই, আখিরাতেও টেনশন নাই, তুমি হবে খাঁটি আশিক নবী। দুনিয়াতে কোনো পেরেশানি থাকবে না, টেনশন থাকবে না, তোমার কোনো চিন্তা থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর কথা হলো ফালিয়াসদুক হাদিসাহু ইযা হাদ্দাসা, যখন কথা বলবে তখন তুমি সত্য কথা বলবে। কি কথা? আল্লাহ তাআলা ডাক দিয়ে জানায় দেয়, হে মুসলমান, আমার নবী তোমাদেরকে 1 নম্বরে বলেছেন সত্য কথা বলার জন্য। আমার নবীর মন রক্ষার্থে যদি তোমরা সত্যবাদী হয়ে যাও, আমি আল্লাহ তোমাদেরকে 2টি পুরস্কার দিব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। এই ইমানদার যারা আল্লাহকে ভয় করো,
যারা মনে করো কবরে আমার যাওয়াই লাগবে, যারা মনে করো হাসর নসর আমার আছে, যারা মনে করো ভালো কাজ না করলে জাহান্নামে যেতে হবে, যারা মনে করো আমার এই মুখটা হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে কেমনে দেখাবো, আমি তো নাফরমান, তারাই তো ঈমানদার, তারাই তো মুত্তাকি। যারা আল্লাহকে ভয় করে তারাই মুত্তাকি। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে, হাসরের ময়দানকে ভয় করে, তারাই তো মুত্তাকিন। আল্লাহ বলেন, হে মুত্তাকিনের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আল্লাহকে যারা ভয় করনেওয়ালা মুত্তাকিনের দল, হাক্কা তুকাতিহি, যারা ভয় করার মতো ভয় করে। আমরা যারা মুসলমান এত কাছাকাছি মাহফিল হলো ঘরের ভিতরে, এখনো শুয়ে শুয়ে কান দিয়ে শুনতাছি কথাগুলো, মাহফিলে যারা আসে নাই তারা মুত্তাকিন ঠিক, হাক্কা তুকাতিহি নাই, পরিপূর্ণ কমপ্লিট মুত্তাকি না। জোরে কোন ঠিক না বেঠিক? পরিপূর্ণ মুত্তাকি হতে হলে কোরআনের কাছে এসে কোরআন শুনতে হয়, হাদিসের কাছে এসে হাদিস শুনতে হয়। পরিপূর্ণ মুত্তাকি যদি হইতাম তাহলে এখনো ঘরে নির্লজ্জের মতো শুয়ে থাকার কোনো সুযোগ ছিল না, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আল্লাহকে যারা ভয় করার মতো ভয় করো মুসলমান, যারা তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, আর বলো সত্য কথা, ওয়া কুলু, আর বলো কাওলান সাদীদা, সত্য কথা বলো। রহমাতুল্লিল আলামিন 3টা রুল দিয়েছেন। 1 নম্বরে হলো সত্য কথা বলা, ঠিক না বেঠিক? ওয়াজ মনে রাখবেন, ওয়াজ মনে রাখার দরকার। রহমাতুল্লিল আলামিন বলেছেন, খাঁটি আশিকে নবী হওয়ার জন্য, আশিকে রাসূল হওয়ার জন্য 3টা রুল। 1 নম্বরে হলো সত্য কথা বলা। আল্লাহর কোরআনে আল্লাহ ডাক দিয়ে বলেন, তোমরা যারা আল্লাহকে ভয় করো, তোমরা যারা আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা সত্য কথা বলো, মিথ্যার আশ্রয় গ্রহণ করো না, সদা সর্বদা সত্য কথা বলো। সত্য কথা যদি বলো, আল্লাহ বলেন, ইউসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের মোড় ঘুরাই দেব, তোমার জীবনের মোড় ঘুরাই দিব। এর মানে হলো ইউসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ তোমাদের আমলগুলো সংশোধন করে দেব, ইসলাহ করে দেব। এতদিন ভুল পথে ছিলে, এখন ভুল পথ থেকে ভালো পথে আসতে পারবা। আমি আমার রহমতের চাদরটা তোমার জন্য বিছায়া দেব। ওয়াসলাহ লাকুম আমালাকুম, এটা হলো দুনিয়ার পুরস্কার। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ ডাক দিয়ে জানায় দে, হে আশিকে নবীর দল, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি তোমাদেরকে জান্নাত, এমন জান্নাত যেই জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত, এমন জান্নাতের অধিকারী তোমাদেরকে বানায় দেব। তবে শর্ত হলো সত্য কথা বলা, সততার উপরে চলা। জোরে বলেন ঠিক না বেঠিক? 2 নম্বরে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, 2 নম্বর ডাক দিয়ে বলেন, মুসলমান ওয়ালিউ আদ্দি আমানাতাহু ইযা তুমিনা, যখন তোমরা আমানত গ্রহণ করবা, এই আমানতের যথাযথ প্রয়োগ করবে, যারটা তার কাছে দিবে। নতুন টাকা নিয়ে পুরান টাকা ফেরত দিও না, তাহলে আমানতের খেলাপ হবে। 100 টাকার নোট দিয়েছিল তোমার নতুন, এটাই তুমি ফেরত দিতে হবে। 10 টাকার নোট দিয়েছিল নতুন, নতুনটা রেখে তুমি পুরানটা দিলে এটাই আমানতের খেয়ানত হবে। রহমাতুল্লিল আলামিনের সাহাবীরা একদিন একটা যুদ্ধের ময়দান থেকে জিহাদ করে বাড়িতে ফিরে আসতেছে, মদিনার দিকে রওনা দিল। এদিক দিয়ে পিছন দিক থেকে হামলা কইরা ওই শত্রুপক্ষের একজন লোক নবীর একজন সাহাবীকে শহীদ করে দিয়েছে। কারণ এই সাহাবী দল থেকে আলাদা হয়ে একা একা নিজের প্রয়োজন সারার জন্য পাহাড়ের আড়ালে গিয়েছিল। শত্রুপক্ষের লোকেরা টার্গেট করে দেখে ফেলেছে, ওই সাহাবীকে তারা ওখানেই হত্যা করেছে। অন্যান্য সাহাবীরা নবীর সামনে এসে আফসোস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আফসোস করি। নবী কয়, কেন আফসোস? সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দান থেকে আমরা বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে ছেলে পাবো, মেয়ে পাবো, সন্তান পাবো, বাড়ি ঘর পাবো, কিন্তু জান্নাতুল ফেরদাউস তো পাবো না। আমাদের ভাই যাকে শত্রু বাহিনীরা এখন শহীদ করেছে, সে তো আল্লাহর জান্নাতে চলে গেছে।
রহমাতুল লিল আলামিনের চোখ দিয়ে পানিগুলো ঝরে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এত একটা ভালো খবর, আপনার সাহাবী জান্নাতে চলে যায়, শহীদ হয়ে জান্নাতে যায়, আপনার চোখে কেন পানি দেখা যায় গো নবী? নবী আমার ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা শোনো, তোমরা বুঝলা এই সাহাবী আল্লাহর জান্নাতে চলে যায়, কিন্তু আমি নবী দেখলাম ভিন্ন সংবাদ। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, সেই সংবাদটা কি ও নবী? নবী আমার ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা শোনো, আমার এই সাহাবী যাকে এখন শহীদ করা হয়েছে পাহাড়ের আড়ালে, তোমরা মনে করছো এই লোকটা জান্নাতে চলে গেছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে জানাই দিয়েছে এই মুহূর্তে জাহান্নামের একটা চাদর পরিহিত অবস্থায় তার গায়ের মধ্যে জাহান্নামের আগুন লাগায় দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ কন। সাহাবীরা বললেন, নবী গো, যুদ্ধের ময়দানে এসে যেই ব্যক্তি শহীদ হয়ে যায়, ওই ব্যক্তি কেন জাহান্নামের আগুন তার গায়ে জ্বলে? নবী আমার ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা শোনো, এই সাহাবীকে একটা যুদ্ধের ময়দানে সেনাপতি করে পাঠিয়েছিলাম, ওইখান থেকে কিছু যুদ্ধলব্ধ মাল, গনিমতের মাল সে পেয়েছিল, তার দায়িত্ব ছিল এই মালগুলো সে দেখাশোনা করবে, এই মালগুলো সকালবেলা হলে মদিনায় পৌঁছে দেবে, আমি নিজের হাতে সবাইকে যার যার মতো মালগুলো বন্টন করে দেব। প্রচণ্ড শীতের সময় এই বিশাল বড় একটা কাপড়ের স্তূপ থেকে নিজের জন্য একটা চাদর উঠাই নিজে নিজে গায়ে দিয়ে ফেলেছে, যেহেতু এই সম্পদটা তার ছিল না, এই সম্পদটা ছিল তার কাছে আমানত। ঠিক না বে ঠিক? এ সাহাবীরা শুনো, যদিও সে আমার সাহাবী, আমানতের খেয়ানত তার কাছে হয়ে গিয়েছে, এজন্য রব্বুল আলামিন একটা চাদরের মধ্যে আগুন লাগাইয়া ওই চাদরটা আমার সাহাবীর গায়ের মধ্যে পড়াই দিয়েছে। আমার নবী ডাক দিয়ে বলেন, হে সাহাবীরা তোমরা শোনো, আমার যদি সাহাবীও হয়, যদি আমানতদার না হয়, তার জন্য আল্লাহর জান্নাতে যাওয়া সহজ না। জোরে বলেন ঠিক না বে ঠিক? এজন্য 2 নাম্বার হলো আমানত ঠিক রাখা, আমানত ঠিক রাখা। 3 নম্বরের আমলটা আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ালিয়ুহসিন জিওয়ারহু মান জারা, ওয়ালিয়ুহসিন জিওয়ারহু মান জারা, প্রতিবেশী যারা আছে তাদের কাছে ভালো ব্যবহার করা, তাদেরকে ভালো ব্যবহার করা, তাদেরকে কষ্ট না দেওয়া। মুসলমান ভাই, এখন যারা প্যান্ডেলে আছেন, অথবা মহিলা প্যান্ডেলে আছেন, অথবা ঘরের মধ্যে থেকে যারা কান পেতে আমার বয়ান শুনছো গো মা, তোমাদেরকেও আমি বলে যাই, আল্লাহর পয়গম্বর বলেছেন, প্রতিবেশীরা যদি তোমার দ্বারা কষ্ট পায়, কোনোদিন তুমি আল্লাহর জান্নাত পাবে না, কোনোদিন তুমি আল্লাহর জান্নাত পাবে না। ওয়ালিয়ুহসিন জিওয়ারহু মান জারা। রাহমাতুল লিল আলামিনের কাছে একজন সাহাবী সকাল বেলা দৌড়ায় আসলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় একজন মহিলা ইন্তিকাল করলো, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার জ্বালায় পাড়া প্রতিবেশীরা ঘুমাইতে পারতো না, ঝগড়া করতো। মহিলাদের অভ্যাস একটু খারাপ, পুরুষের তুলনায় মহিলারা ঝগড়াটে বেশি হয়। পাড়া প্রতিবেশীর সাথে, জালাতের সাথে, বোনের সাথে, ননদের সাথে, ঝগড়াগুলি শাশুড়ির সাথে মহিলারাই বেশি করে। জোরে কোন ঠিক না বেঠি? নবী আমার ডাক দিয়ে বলেন, খবর কি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন প্রতিবেশী ইন্তেকাল করেছেন, এই মহিলাটার আমল অনেক, এই মহিলাটা কোনোদিন নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, হজ জাকাত ছাড়ে না গো নবী, তাসবিহ তাহলিল সব সময় করে, নফল নামাজও পড়ে, কিন্তু একটা দোষ তার আছে। দোষটা কি? কয় পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া লাগে। কি লাগে? রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, হিয়া ফিন্নার, জাহান্নামী মহিলাটা জাহান্নামী, নবী গো আমার ছাড়ে না। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, সাহাবীরা শোনো, যদিও নামাজ ছাড়ে না, যদিও তাসবিহ তাহলিল ছাড়ে না, রমজান মাসে রোজা ছাড়ে না, কোরআন তেলাওয়াত ছাড়ে না, নেক আমল ছাড়ে না, সে তো পাড়া প্রতিবেশীরে কষ্ট দেয় শুধুমাত্র একটা কারণে, হিয়া ফিন্নার, এই মহিলাটা জাহান্নামী। জোরে কোন নাউজুবিল্লাহ। কিছুদিন পর আরেকজন মানুষ দৌড়ে এলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মদিনায় একজন মানুষ মারা গেছে গো নবী, এই লোকটা বেশি আমল করতো না,
ফরজ নামাজটা পড়তো, নফল সুন্নতের তেমন গুরুত্ব ছিল না, নফল এবাদত বেশি করতো না। নবী গো, এই লোকটা মারা যাওয়ার পরে আশেপাশে যেই কয়েকটা মহিলা বসবাস করত, সবাই চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া কাঁদতো, আর খালি আফসোস করে এই মহিলাটা কেন মারা গেল। এত ভালো মানুষ, আমাদের পাড়া প্রতিবেশী, এত ভালো মানুষ ছিল, তার জন্য সবাই চোখের পানি ফেলে ফেলে কাঁদে। নবী গো, এইভাবে মানুষের কান্দন দেখে আসলাম। রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলেন, হিয়া ফিল জান্নাহ, এই মুহূর্তে সে জান্নাতের মধ্যে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন, নবী গো, এই লোকটা তো বেশি নফল নামাজ পড়ে না, তাসবিহ তাহলিলও তেমন বেশি নাই, কোরআন তেলাওয়াত তেমন বেশি নাই, এমন ভালো বেশি আমল করতে দেখি না। এ নবী, নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবীরা শোনো, এই মহিলাই তো কোনো দিন প্রতিবেশীরে কষ্ট দেয় না, প্রতিবেশীর সাথে ঝগড়া লাগে না। এ মা, আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যায়, রাত এখন রাত, মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাবে। যারা এখনো জিন্দা আছো, এখনো ঘুমের ঘরে যারা যাও নাই, কান ধরে তওবা করো। আল্লাহ, প্রতিবেশীরে কষ্ট দিলে, ঝগড়া করলে যদি আমার আমল নষ্ট হয়ে যায়, জাহান্নামে যদি যাওয়া লাগে, আজ আমি ঘরের ভিতরে বসে তওবা করলাম, কান ধরলাম। মা গো, কান ধরে তওবা করো আল্লাহর কাছে। আল্লাহ গো, কত মানুষের কষ্ট দিছি, কত মানুষের সাথে ঝগড়া করছি, পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া করেছি, ভাই বোনের সাথে দ্বন্দ্ব লাগাই দিছি, ননদ বাবির সাথে দ্বন্দ্ব লাগাই দিছি, কত মানুষের সাথে উপিত্যা করে ঝগড়া করলাম। আল্লাহ, এই মুহূর্তে তুমি আমারে মাফ করে দাও, না হলে নবীর হাদিস অনুযায়ী আমাকে জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই, বাও নাই। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। এইভাবে করে যখন আপনি খাঁটি তওবা করতে পারবেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মহিলাটা জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আপনাদেরকে বলে যাই, আল্লাহর পয়গম্বর আমাদেরকে জানায় দিয়েছেন, আল্লাহর পয়গম্বর আমাদেরকে জানায় দিয়েছেন, সুন্নতের উপরে আমল করলে আশিকে নবী হওয়া যায়, সুন্নতের উপরে আমল না করলে আশিকে নবী হওয়া যায় না। জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাই, সুন্নতের উপরে আমল করা আমাদের দরকার আছে না নাই? একসাথে এক সমানে সবগুলো সুন্নত আমরা পালন করতে পারবো না, আস্তে আস্তে